দেখো ক্লাস 12-এর এটা সেকেন্ড নাম্বার ভিডিও। এর প্রিভিয়াস ভিডিওতে আমি বেসিকটা বুঝিয়েছিলাম যে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন মানেটা কী, প্রফিট অ্যান্ড লস আর প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের মধ্যে তফাৎটা কোন জায়গা, এটা কিন্তু আমি বুঝিয়েছিলাম। আর আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব আমরা যে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন করব এটার কী ফরম্যাটটা কী হতে পারে। তো দেখো এখানে ক্রেডিট দিকে কি আসবে, নেট প্রফিট দ্যাট মিন্স ফার্মের যে একটা প্রফিট আছে এটা ক্রেডিট দিকে আসবে কি, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে। নেট প্রফিটটা আসবে কি, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে। তারপরে কি আসবে, বাই ইন্টারেস্ট অন পার্টনার ড্রয়িংস। পার্টনার একজন থাকতে পারে, দুইজন থাকতে পারে, তিনজন থাকতে পারে। তো যতজন পার্টনার থাকবে তার ড্রয়িংসটা আসবে। ড্রয়িংস মানে কি, মালিকের ব্যক্তিগত খরচ। ওকে, কিন্তু ড্রয়িংসের কিন্তু অনেকটা পদ্ধতিতে বের হয়। এটা কি ড্রয়িংস বিগিনিংয়ের কথা বলেছে, না এন্ড অফ দ্য কথা বলেছে, না অ্যাভারেজ বলেছে, এই প্রসেসে আবার আরেকটা ফরম্যাট আছে। তো আমরা এতটুকু আজকে শিখব যে ক্রেডিট দিয়ে কী কী থাকে, নেট প্রফিট আর ইন্টারেস্ট অন ড্রয়িংস। ওকে, আচ্ছা এবার হলো ডেবিট দিক। এবার দেখো ডেবিট দিকে কি কি আসে। ডেবিট দিকে আসে টু প্রফিট অ্যান্ড লস, নেট প্রফিট ট্রান্সফার। এটা পরে আসবে, ফার্স্টে আসবে তোমার ইন্টারেস্ট অন পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। ইন্টারেস্ট অন পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট দ্যাট মিন্স একটা ফার্মের মধ্যে পার্টনাররা যে ইন্টারেস্টটা পায় ওইটা আসবে ডেবিট দিকে। তারপর আসবে টু পার্টনার্স স্যালারি, পার্টনাররা কীরকম বেতন পাচ্ছে স্যালারি ওইটা আসবে। নেক্সট আসবে পার্টনার কমিশন, পার্টনারদের কী পরিমাণ কমিশন দেওয়া হচ্ছে ওইটা। নেক্সট আসবে রিজার্ভ, যদি রিজার্ভ থাকে রিজার্ভ আসবে। দেন আসবে কি, পার্টনার ক্যাপিটাল স্ল্যাশ কারেন্ট অ্যাকাউন্ট প্রফিট বলে। কি, যদি কোনো কারণে এটা যদি মনে করো ক্রেডিট দিকটা বেশি বেড়ে গেল, ক্রেডিট দিকটা বাড়লো আর ডেবিট দিকটা কমে গেল, তখন হয় আমাদের প্রফিট। কি বললাম, তখন আমাদের কি হয়, প্রফিট। আর যখন এটা এখানে চলে আসবে, আর যখন ডেবিট দিকটা বেড়ে যাবে ক্রেডিট দিকটা কমে যাবে, তখন হয়ে যায় লস। তখন কি হয়ে যায়, লস হয়ে যায়। আবারও বলছি, যখন ক্রেডিট দিকটা বেড়ে যাবে, যখন ক্রেডিট দিকটা বেড়ে যাবে, এই যেমন ক্রেডিট দিকটা বেশি হয়ে গেছে, ডেবিট দিকটা কম হয়ে গেছে, তখন চলে আসবে কি, প্রফিট। আর যখন ডেবিট দিকটা বেড়ে যাবে ক্রেডিট দিকটা কমে যাবে, তখন হয়ে যাবে কি, লস। ওকে, ক্লিয়ার। এবার দেখো এই যে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন আছে, এটার মধ্যে ক্যাপিটাল অ্যাকাউন্ট আর ফ্লাকচুয়েটিং ক্যাপিটালের মধ্যে ডিফারেন্টটা কোন জায়গায়। তো দেখো এখানে ফিক্সড ক্যাপিটাল অ্যাকাউন্ট থাকে একটা, কারেন্ট অ্যাকাউন্ট থাকে একটা, এই দুটোর মধ্যে তফাৎ কী। যদি বলে যে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন করার সময় ফিক্সড ক্যাপিটাল অ্যাকাউন্টটা করার জন্য, তখন কি হবে, এটার অর্থটা কি, এই পদ্ধতিতে পার্টনারের ক্যাপিটাল অ্যামাউন্ট সাধারণত পরিবর্তন হয় না। আমাদের যে পার্টনারগুলি থাকবে ফার্মের, এটার কি ক্যাপিটাল অ্যামাউন্টগুলি পরিবর্তন হয় না। ক্যাপিটাল অ্যাকাউন্ট আলাদা থাকে, কারেন্ট অ্যাকাউন্টও আলাদা করে রাখা হয়। কি বলেছি, ক্যাপিটাল অ্যাকাউন্টও আলাদা থাকে, কারেন্ট অ্যাকাউন্টও আলাদা করে রাখা হয়। ক্যাপিটাল অ্যাকাউন্টে কী থাকে, ওপেনিং ক্যাপিটাল, অ্যাডিশনাল ক্যাপিটাল, পার্মানেন্ট চার্জ ইন ক্যাপিটাল, এইগুলি থাকবে। আর কারেন্ট অ্যাকাউন্টে কী কী থাকবে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, স্যালারি, ড্রয়িং, ইন্টারেস্ট অন ড্রয়িংস, শেয়ার অফ প্রফিট অ্যান্ড লস। মানে কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে কারেন্টলি যেগুলি পাচ্ছে এগুলি কিন্তু আসবে। আর ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে ওপেনিং ক্যাপিটাল, অ্যাডিশনাল ক্যাপিটাল, এগুলি থাকবে। মেইন ফর্মুলা আইডিয়াটা কি, ক্যাপিটাল অ্যাকাউন্টে সব কিছু ফিক্সড থাকে আর কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে সব অ্যাডজাস্টমেন্ট এখানে আসে। এটা গেল কি, ফিক্সড ক্যাপিটাল অ্যাকাউন্টে। এবার যদি আমি ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল অ্যাকাউন্টটা ভাবি, তো এটার অর্থটা কি, এই পদ্ধতিতে একটাই ক্যাপিটাল অ্যাকাউন্ট থাকে এবং সব অ্যাডজাস্টমেন্টে এই একটাই অ্যাকাউন্টে লেখা হয়। যখন ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল থাকবে তখন ক্যাপিটাল অ্যাকাউন্ট তো থাকবে, তার সাথে অ্যাডজাস্টমেন্টের যে অ্যাকাউন্টটা থাকে এটাও থাকবে। তো ক্যাপিটাল অ্যাকাউন্টে কী কী থাকবে, ওপেনিং ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এগুলি
পার্টনার স্যালারি, ড্রয়িংস, ইন্টারেস্ট অন ড্রয়িংস, শেয়ার অফ প্রফিট অ্যান্ড লস, এই সবগুলি। আর ফ্লাকচুয়েটিং এটা কি বারবার পরিবর্তন হয়, ঠিক আছে, এটা গেল একটা। এবার মেন যে ডিফারেন্সটা, এটা আমরা কি বেসিক জিনিস, একটা মেন ডিফারেন্সের মধ্যে বেসিক জিনিস যেটা, ফিক্সড ক্যাপিটাল অ্যাকাউন্ট সিস্টেমের মধ্যে অ্যাকাউন্ট কয়টা হয়, দুইটা হয়, একটা ক্যাপিটাল আর একটা কারেন্ট। আর ফ্লাকচুয়েটিং ক্যাপিটালের মধ্যে কোনটা হয়, শুধুমাত্র একটাই হয়, অনলি একটা অ্যাকাউন্ট। তুমি অ্যাডজাস্টমেন্ট বলো, নর্মালি বলো, সব একটার মধ্যেই হবে। এটা হচ্ছে ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল সিস্টেম। এই ক্যাপিটালের মধ্যে সবগুলি কি ফিক্সড থাকে, এটার মধ্যে কি বারবার ব্যবহার করা হয়, পরিবর্তন হয়। অ্যাডজাস্টমেন্ট কারেন্ট অ্যাকাউন্টে হয়, আর এটার মধ্যে কি ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে হয়। এটা একটু কি হয় বেশি, আর এটা একটা কি সহজ হয়, ঠিক আছে, এটা কি সহজ পদ্ধতি, আর এটা একটু বেশি পদ্ধতি। তো এটাই ছিল নাম্বার 2 সেকেন্ড ক্লাস ফরম্যাট প্লাস কোনটা কী কারণে হয় এগুলি মাথায় রাখবে। নেক্সট ভিডিওতে যেটা করাবো সেটা হলো প্রবলেমগুলি ধরে, ওকে, আর নয়তো আমি ড্রয়িংসের কিছু পার্ট বুঝিয়ে দেবো।